এই তারুণ্যের গণজোয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের ধারাবাহিকতায় ঠাকুরগাঁও 2 আসন এবং ঠাকুরগাঁওকে আমরা ঢেলে সাজাতে চাই। এই এলাকার বিগত সময়ে যারা নেতৃত্বে ছিলেন, বিশেষ করে ঠাকুরগাঁও 2 আসনের যিনি এমপি ছিলেন, ইনি এই এলাকার হিন্দুদের উপরে এমন কোনো জুলুম নেই যেটা করেন নাই। হিন্দুদের ভোট নিয়ে কিংবা হিন্দুদের উপর ভরসা করে তিনি এমপির চেয়ারে বসেছিলেন, কিন্তু চেয়ারে বসার পরে আমরা দেখেছি অনেক হিন্দু ভাইয়ের জমি তিনি দখল করে তাদেরকে নানাভাবে নির্যাতনের মুখোমুখি ঠেলে দিয়েছিলেন। এই যে একটা পরিস্থিতি, আমরা সেখান থেকে বেরিয়ে আজকে স্পষ্ট করে বলতে চাই, এই এলাকার প্রত্যেকটি মানুষ এই এলাকার সন্তান, এই এলাকার নাগরিক। সে হতে পারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা মুসলমান, কিন্তু আমাদের পরিচয় আমরা এই এলাকার নাগরিক, এই এলাকার মানুষ। সুতরাং এই এলাকার মানুষ হিসাবে আমরা প্রত্যেকে বলেছি আগামীতে আর কোনো প্রতিহিংসার রাজনীতি আমরা দেখতে চাই না। অতীতে এই এলাকায় অনেক প্রতিহিংসার রাজনীতি দেখেছি। রাজনৈতিক কারণে এই এলাকা অনেক পিছিয়ে পড়েছে, অনেক বঞ্চিত হয়েছে। আমরা এমনটাও দেখেছি যে রাস্তার তালিকা ঢাকায় জমা দেওয়া হয়েছে, কিন্তু সেখানে বলা হয়েছে এই রাস্তাটা জামাতের, এই রাস্তাটা বিএনপির, এটা কেটে দাও, এটা করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। এই যে রাজনৈতিক প্রতিহিংসা, এই প্রতিহিংসার কারণে আমার এলাকা অর্থাৎ ঠাকুরগাঁও এবং ঠাকুরগাঁও 2 বারবার কিন্তু এটা পিছিয়ে পড়েছে। আজকে যখন আমরা ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাই, মানুষ জিজ্ঞেস করলেই আমরা যখন বলি আমাদের বাড়ি বা বাসা ঠাকুরগাঁও, বলে এরা তো মঙ্গা এলাকার লোক, এরা তো মফিজ এলাকার লোক, বলে না? এই দায়ভার পুরোটাই এই এলাকার বিগত সময়ে যারা নেতৃত্বে ছিলেন, যারা চেয়ারে ছিলেন, এদের কারণে আমাদের এই এলাকাটা আজকে মঙ্গা বলে পরিচিত। আমি মনে করি আমাদের উত্তরবঙ্গ তথা ঠাকুরগাঁও সব দিক দিয়েই স্বয়ং সম্পূর্ণ, কিন্তু আমাদের তথাকথিত নেতারা এই এলাকাটাকে বারবার পিছিয়ে রেখেছে। তারা শুধুমাত্র নিজেদের পেটের চিন্তা করে আমাদেরকে বারবার বঞ্চিত করেছে। তাই একই সাথে আমরা বলতে চাই, বিগত সময়ে যে সকল হিন্দু ভাই বোন এবং ভিন্ন রাজনীতি করার কারণে যারা জুলুমের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তাদের প্রত্যেকটা জুলুমের হিসাব আমরা কড়াইয়ে গন্ডায় আদায় করব। যে সকল হিন্দু ভাইয়ের জমি দখল করা হয়েছে, তাদের জমি উদ্ধারের দায়িত্ব আমি ফারুক হাসান নিয়েছি। আমি প্রত্যেকটা ইউনিয়নে গেছি, পারিয়া, ধনতলা, আমজানখোর সহ প্রত্যেকটা ইউনিয়নে আমি প্রত্যেকটা হিন্দু ভাইয়ের সাথে কথা বলেছি। তাদের সাথে আমি ওয়াদা করেছি যে আমি ফারুক হাসান দায়িত্বে আসলে ইনশাআল্লাহ আপনারা আপনাদের হারানো জমি ফিরে পাবেন। আপনারা যদি মনে করে থাকেন ওই আওয়ামী স্টাইলে মামলাবাজি চালিয়ে জনগণকে দমিয়ে রাখবেন, তাহলে আপনারা কিন্তু বোকার স্বর্গে বসবাস করছেন। এদেশের মানুষ, জনগণ প্রত্যাশা করে ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণের কাঙ্ক্ষিত সংস্কার অতি দ্রুত করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। আবার এই সরকার যদি মনে করে এই কাঙ্ক্ষিত সংস্কার করতে গিয়ে আনলিমিটেড টাইম তারা ক্ষমতায় থাকবে, এটাও এদেশের জনগণ মেনে নেবে না। তাই যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল দিতে প্রস্তুত রয়েছি। তবে এখানে মনে রাখতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু বাংলাদেশের একটি মহামূল্যবান সম্পদ। এই সম্পদকে যদি আমরা কাজে লাগাতে ব্যর্থ হই, না পারি, তাহলে এটা বাংলাদেশের ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে।